বাংলাদেশ বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। শুক্রবার থাইল্যান্ডে আয়োজিত বিমস্টেকের ষষ্ঠ সম্মেলনে অংশ নিয়ে আগামী 2 বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্বভার নিল বাংলাদেশ। এছাড়া সম্মেলনের ফাঁকে মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে তারা সম্মত। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে একথা জানান মিয়ানমারের প্রতিনিধিরা। এছাড়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রার সাথে এক বৈঠকে দেশটিতে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গোপসাগর সংলগ্ন 7 দেশের জোট বিমস্টেকের লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বাড়ানো। আর এই জোটের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে আগামী 2 বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করল বাংলাদেশ। শুক্রবার বিদায়ী চেয়ারম্যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রার কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, বিমস্টেকের চেয়ার হিসেবে এই জোটের স্বার্থ রক্ষায় এবং লক্ষ্য অর্জনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাবে বাংলাদেশ। এছাড়া সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে একথা জানান মিয়ানমারের প্রতিনিধিরা। অন্যদিকে এক দ্বিপাক্ষিক বৈঠকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রার কাছে দেশটিতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যৌথভাবে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক এবং থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশন NACC একটি সমঝোতা স্মারক সই করেছে। নাহিদ জিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।